ফেসবুকে কাজ করতে আসলে আপনাকে চোখ কান অবশ্যই খোলা রাখতে হবে। টেকনিক ওয়ালিদের ফাঁদে যদি একবার আপনি পা দেন নিজের কাজকর্ম সব বাদ দিয়ে, তাহলে কিন্তু আপনি মাইনকে চিপায় পড়ে যাবেন। আপনি যদি মাইনকে চিপায় না পড়তে চান, আপনার কাজের উপর ফোকাস দেন। আপনার কাজের কোয়ালিটি আপনি যত ভালো করবেন, ফলোয়ার কিংবা ভিউজ এমনিতেই চলে আসবে। বুঝলেন না তো ব্যাপারটা? এবার ক্লিয়ার করে বলছি। কিছু কন্টেন্ট ক্রিয়েটররা আছে, দেখবেন এভাবে কন্টেন্ট তৈরি করে। আমার 1 লাখ পরিবারে আপনি জয়েন্ট হওয়ার জন্য আপনার সুন্দর একটা কমেন্ট রেখে যান, যার ফলে আমি আপনার বাড়িতে যে আপনাকে ফলো ব্যাক করে আসতে পারি, আপনার পরিবারের সদস্য হতে পারি। আপনি সহজ সরল হয়ে তার কথায় এক বুক আশা নিয়ে ঠিকই আপনি তাকে কমেন্ট করবেন, কিন্তু আপুরা ভাইয়ারা আপনাকে কমেন্ট ব্যাক করা তো দূরের কথা, আপনার কমেন্টটা দেখবে কিনা তারই কোনো ঠিক নাই। তো এভাবে ফলোয়ার না বাড়িয়ে আপনি আপনার নিজের কাজে ফোকাস দেন। আপনার কোয়ালিটিপূর্ণ কন্টেন্ট আপনাকে ফলোয়ার এনে দিবে। আপনি যখন সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করবেন, তখন দেখবেন আপনার কারোর বাড়ি যেয়ে আর এভাবে কমেন্ট করা লাগবে না। আপনি কমেন্ট করবেন, আপনার সামনে আসা প্রতিটা ভিডিও দেখে ভিডিও রিলেটেড কমেন্ট করবেন। বাই দ্য ওয়ে, আজ তো আপনাদের সাথে কুশল বিনিময় করা হলো না, তো চলুন একটু কুশল বিনিময় করা যাক। সো হ্যালো এভরিওয়ান, যে বা যারা দেশ বা দেশের বাইরে যেখান থেকে ভিডিওটাতে জয়েন হয়েছেন, অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। একটা সময় ছিল যে বিরিয়ানি, পোলাও, খিচুড়ি এই জিনিসগুলো আমার রান্না করার টাইমই ছিল না। মানে এত বেশি ব্যস্ত থাকতাম, পছন্দের খাবার হাজবেন্ডের হলেও তাকে রান্না করে দেওয়ার মতো টাইম আমার ছিল না। এখনও ব্যস্ত, কিন্তু ওই যে সন্তান পছন্দ করে, মানে সন্তানের সাথে মনে হয় পৃথিবীর আর কারোরই তুলনা হয় না। আমার মেয়েটা এমনি নর্মাল খাবার খুব কম খায়, মাছ মাংস এগুলো তেমন একটা খেতে চায় না, কিন্তু ওকে যদি একটু সাদা পোলাও কিংবা তার সাথে একটু চিকেন ফ্রাই, আবার এভাবে যদি একটু বিরিয়ানি রান্না করে দেওয়া হয়, সেই জিনিসটা সে খুব মজা করে খায়। আর মেয়ের পছন্দ বলে কথা, পৃথিবীর সমস্ত বাবা মা শুধুমাত্র সন্তানের জন্য করে, নিজে না খেয়ে সন্তানের মুখে খাবার তুলে দেওয়া মানুষ হলো বাবা মা। নিজে ছেঁড়া জামা পরে সন্তানকে নতুন জামা পরানোর নাম হলো বাবা মা। নিজে খারাপ থেকে সন্তানকে ভালো রাখার নামই হলো বাবা মা। পৃথিবীতে নিঃস্বার্থ ভালোবাসা যদি কোনোটা থেকে থাকে, তাহলে আমি বলবো সন্তানের প্রতি মা বাবার ভালোবাসা। কথা বলতে বলতে আমি কিন্তু এখানে মাংসটা আর রাইস দুটোই একেবারে পারফেক্টলি ভাজি করে ফেলেছি। এখন আমি কুসুম গরম পানি বলবো না, এটা আমি একেবারে ফুটিয়ে নিয়েছি। ফুটন্ত গরম পানিটা এখানে অ্যাড করে দিলাম। পানিটার সাথে চাল আর মাংস সবকিছু একসাথে সুন্দর করে মিশিয়ে দিয়ে 7 মিনিট আমি হাই হিটে জাল করে নিয়ে তারপরে 10 থেকে 15 মিনিটের জন্য একেবারে নিভো জালে রেখে দিব। আর এই 10 থেকে 15 মিনিটের ভিতর আমি 2-4 বার একটু নাড়িয়ে দিব। তারপর এই তো হয়ে গেল আমার চিকেন বিরিয়ানি। আর সাথে আমি অ্যাড করে নিচ্ছি পেঁয়াজের বেরেস্তা, যেটা কিনা যে কোনো বিরিয়ানি কিংবা খাবারের স্বাদ আরো বাড়িয়ে দেয়। আমার তো এই বেরেস্তাটা ভীষণ ভালো লাগে। আর সবার শেষে অ্যাড করে দিচ্ছি খাঁটি ঘি, যেটা কিনা গন্ধে পুরো বাসাটা মৌ মৌ করে ওঠে বিরিয়ানি। আর এই তো রেডি হয়ে গেল আমার ঘরে থাকা উপকরণ দিয়েই খুব সহজ পদ্ধতিতে চিকেন বিরিয়ানি। আপনার ভিডিওর কোয়ালিটি, লাইট, সাউন্ড সবকিছু বেটার থেকে বেটার করুন। কোয়ালিটিপূর্ণ ভিডিও তৈরি করলে ফলোয়ার এমনি হেঁটে হেঁটে আসবে, ফেসবুক পাঠিয়ে দিবে আপনার বাড়িতে। সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।